যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে আপনাদের নিয়ে যাব অরবিন্দ ভবনের সামনে, যেখানে 60 ঘন্টা অতিক্রান্ত, ছাত্রদের আন্দোলন এখনো চলছে। কর্মসূচি আজকে রয়েছে একাধিক। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, একদিকে তিনটেই যেমন নাগরিক সমাজের মিছিল রয়েছে, তার পাশাপাশি একাধিক দাবি এখনো ছাত্রদের রয়ে গিয়েছে। দেখো, ছাত্র সংগঠনগুলো তাদের মতন করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি শনিবার থেকেই কিন্তু লাগাতার সেই সমস্ত কর্মসূচি চলছে, কিন্তু তার পাশাপাশি যারা সাধারণ ছাত্রছাত্রী তারাও কিন্তু এবার এই বিষয়ের মধ্যে এসে গিয়েছেন। আমি একটু জানাই যে যেদিন যাদবপুরে এই ঘটনা ঘটেছে অর্থাৎ শনিবার, তার ঠিক পরেই কিন্তু PG1 এবং UG1-এর পরীক্ষা শুরু হয় এবং যেটা দেখা যায় পরীক্ষা শুরু হওয়ার পর অর্থাৎ সোমবারের থেকেই সিংহভাগ ছাত্রছাত্রী তারা কিন্তু পরীক্ষায় যাননি। প্রতিবাদ স্বরূপ কেউ পরীক্ষা বয়কট করেছেন, কেউ পেন ডাউন করেছেন এবং কারণ বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে ভয়ের বাতাবরণ রয়েছে, সুস্থ পরিবেশ নেই, সেই কারণে কিন্তু তারা পরীক্ষা থেকে বয়কট করছেন। এবং যেটা আমরা বিশ্ববিদ্যালয় সূত্রেও জানতে পেরেছি যে এই PG1 এবং UG1 দুটি স্তরেই কিন্তু একটা বড় অংশের বলা যায় সিংহভাগ পড়ুয়ারা তারা কিন্তু এই পরীক্ষার থেকে বিরত রয়েছেন। আমার সঙ্গে একজন পরীক্ষার্থী রয়েছেন। মানে এটা কি প্রতিবাদ জানাচ্ছ তোমরা নাকি আর অন্য কোনো কারণ? দেখুন, অবশ্যই এটা প্রতিবাদের জন্যই করা হচ্ছে। দেখুন, আমরা কেউ ইচ্ছে করে ব্যাপারটা যে এক্সাম দিতে চাইছি না সেটা না, কিন্তু এটাও দেখতে হবে যে ক্যাম্পাসে যে অবস্থা, ক্যাম্পাসে যে সিকিউরিটি, যেটা নিয়ে একটা সংশয় উঠেছে। এবং আমরা বিভিন্ন খবর আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন রকম যেরকমভাবে কথা বলছে। তো অবশ্যই আমরা 4 মার্চে যেখানে আমরা প্রথম যে পেন্স ডাউনটা যেটা দিয়েছি, এবং এটার সাথে সাথে অলরেডি UG ডিপার্টমেন্টও আর কি যেখানে পেন্স ডাউন করা শুরু করেছে, মানে আমরা আর কি PG ইঞ্জিনিয়ারিং থেকে। তো সেটা নিয়ে মানে একটা বিশেষ মানে আনন্দবাজার পত্রিকাতে একটা যে সংবাদ মাধ্যম দিয়েছে, কলকাতা হাইকোর্ট থেকে খবর এসেছে যে এই ক্লাস বয়কটে যে ইভেন এক্সামে আর কি পেন্স ডাউন হচ্ছে। তো এবার সেখানে হাইকোর্ট থেকে যেমন খবর এসেছে, তো চাইছে যে এটা নিয়ে একটা ব্যবস্থা দেখতে। তো বোঝাই যে আমরা পেন্স ডাউনটা কিন্তু আমরা ইচ্ছা করে দিচ্ছি না, যে এই মানে এই মুভমেন্টের সলিডারিটির জন্যই যে আমরা যে পেন্স ডাউন করছি, এটা বলা যায় এটা কাইন্ড অফ একটা প্রতিবাদী আর কি বলা যায় সেটা। তোমরা কি পরীক্ষা রিশিডিউল করার আবেদন জানিয়েছো? হ্যাঁ, আমরা অবশ্যই এটা রিশিডিউল করার আর কি আবেদন জানিয়েছি। বিশ্ববিদ্যালয় থেকে কোনো উত্তর? হ্যাঁ, বিশ্ববিদ্যালয় থেকে আপাতত বলেছে যে তারা আর কি মানে আমাদের নেক্সট এক্সাম হবে 10ই মার্চ থেকে, তো 10ই মার্চের পরে আর কি আমাদের জানানো হবে আর কি। কি এখন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি? এখনো কি সেই ভয়ের বাতাবরণ রয়েছে? এখনো সেই ভয়ের বাতাবরণ? দেখুন, ভয়ের বাতাবরণ তো একটা রয়েছেই, কারণ এই যে আমাদের এমন একটা ঘটনা ঘটে গেল, একটা ছাত্রের ওপর দিয়ে গাড়ি চলে গেছে, সে এখনও হসপিটালে ভর্তি আছে। তা সবথেকে বড় কথা, আমাদের PG ইঞ্জিনিয়ারিং থেকেও অনেক স্টুডেন্টের ওপর FIR আছে, যেগুলো ফেক কেস পুরোটাই। তো তারা যতক্ষণ না সেটা থেকে মুক্ত হতে পারছে, আমরা নিজেরাও মানে এই ভয়টা কাটিয়ে উঠতে পারছি না যে কখন বিশ্ববিদ্যালয়ের ওপর কী থ্রেট আসতে পারে। তো সেই জন্য আমরা চাইছি যে যত দ্রুত সম্ভব এটার একটা সরকার থেকে হোক, এটার একটা ব্যবস্থা করা হোক আমাদের সিকিউরিটির। এবং তার সাথে আমরা প্রতিবাদ তো অবশ্যই জানাচ্ছি, কারণ আমাদের প্রাক্তনী এবং আমাদের স্টুডেন্টদের যাদের ওপর যারা জেলে রয়েছে এবং যাদের উপর FIR আছে, তাদের ওপর থেকেই ফেক কেসগুলো যাতে তোলা হয়, সেই জন্যই আমরা আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের মতো করেই প্রতিবাদটা জানাচ্ছি। আমাদের এক্সামটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তারপরেও আমরা পেন্স ডাউনটা করছি যাতে এটার একটা কোনো সুষ্ঠু ব্যাপার আমরা পেতে পারি। বিশ্ববিদ্যালয়ে কোনো আধিকারিক আসছেন? মানে VC তো তিনি হাসপাতালে ভর্তি, সহ উপাচার্য তিনিও জানিয়েছিলেন ব্যক্তিগত কাজে বাইরে আছেন। এই সমস্যাগুলো জানানোর জন্য কেউ আসছেন? দেখুন, আমরা যতদূর জানি যে VC উনি এখন খুব গুরুতর অবস্থায় উনি হাসপাতালে আছে। আমরা চাইছি মানে দ্রুত আরোগ্য কামনার জন্য, কারণ ওনার উপরে তো সব কিছু ডিপেন্ড করে। এবার আমি রিসেন্টও শুনলাম যে প্রবিশ্ব আর কি কোনো একটা কারণের জন্য আর কি বাইরে গেছে। এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে যে তারা কোনো কাজের জন্য অসুস্থতার জন্য নাও থাকে, সেটা অন্যরা আসছেন মানে এই সমস্যাগুলো জানানোর কথা যাতে জানানো যাবে। দেখুন, সেটা আমি ব্যক্তিগতভাবে অতটা আমি সেটা বলতে হবে না। এবার যদি না থাকে সেটা অবশ্যই আমাদের সমস্যা। এবার সেটার জন্যে কালে আর কি যে মানে প্রেস মিটে যারা আর কি বলেছিল, তো সেখানে বলেছে যে মানে এই যে স্টেটমেন্টটা যেটা দিয়েছে যে এরপরে যদি ব্যবস্থাটা যেটা নেয় সেটা কি তারা সেই পদক্ষেপ ব্যাপারটা কি দেখবে। অর্থাৎ বুঝতেই পারলে একদিকে যেমন ছাত্র সংগঠনগুলি তারা একদম চরম পর্যায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দিয়েছে এবং সোমবারের মধ্যে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় না বসে একেবারে প্রশাসনিক ভবন তারা স্তব্ধ করে দেওয়ার কথা বলেছে। তার পাশাপাশি সাধারণ ছাত্রছাত্রী তারা পরীক্ষা থেকে বিরত থাকছেন, তারা পরীক্ষা বয়কট করছেন। এখন এই অচলাবস্থা কবে কাটবে? আজকে বিকেলে রাজ্যপাল যে জরুরি বৈঠক ডেকেছেন সমস্ত উপাচার্যদের নিয়ে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে বৈঠক করার জন্য, সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোবে কিনা সেটাই সেদিকে এখন প্রত্যেকের নজর।